আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা সিত্তাতু মাওয়াদি' মিনাস সিরাহ, শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাবের সিত্তাতু মাওয়াদি' মিনাস সিরাহ, সিরাতের যে সম্পর্কে তিনি একটি বই লিখেছেন, 6টি বিষয়, সিরাতের 6টি বিষয়, সেটার আজকে আমরা পঞ্চম বিষয়টি পড়ব। পঞ্চম 5 নম্বর পয়েন্ট, আল মাওদিউল খামিস, পঞ্চম বিষয় বা পঞ্চম স্থান, কিসসাতুল হিজরা ওয়া ফিহা মিনাল ফাওয়াইদি ওয়াল ইবারি মা লা ইয়ারিফুহু আকসার মান ক্বারাআহা। তা হলো হিজরতের কাহিনী, এবং হিজরতের কাহিনীতে এমন কিছু বিষয় আছে, হিজরতের কাহিনীতে যেই বিষয়গুলো যেই বিষয়গুলো থেকে অনেক উপকার গ্রহণ করতে পারি, আমরা অনেক শিক্ষা নিতে পারি। আর যে সিরাত পড়েনি সেই বিষয়গুলো বুঝবে না অথবা জানবে না। আল হিজরাতু ফিল লুগাতি মাখুযাতুন মিনাল হাজরি ওয়া হুয়া তারক। আরবি ভাষায় হিজরত শব্দটি হাজর শব্দ থেকে নেওয়া হয়েছে, হাজর শব্দ, আল হাজরু, আর তার অর্থ হলো ত্যাগ করা। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ার রুজ্জা ফাহজুর, এবং অপবিত্র বিষয়কে ত্যাগ করো, আই উতরুকহু, ফাল হাজরু হুয়া তারকু। তো হাজর বলতে তার্ক অর্থাৎ ত্যাগ করাকে বোঝায়। ওয়ামিনহু হাজরু আহলিল মাআসি, আর এর মধ্যে আছে পাপাচারীদেরকে ত্যাগ করা, যারা পাপাচারে লিপ্ত থাকে। ওয়াহাজরুল মুশরিকিন ইয়ানি তারকুহুম ওয়া আদামু মাহাব্বাতিহিম, আর মুশরিকদেরকে ত্যাগ করার অর্থ হলো তাদেরকে না ভালো না বাসা, তাদেরকে এভাবে ত্যাগ করা। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকে, আই তারাকা মা নাহাল্লাহু আনহু। আম্মাল হিজরাতু ফিশ শারঈ, আর শরিয়াতে, ইসলামী শরিয়াতে হিজরতের অর্থ হলো ফাহিয়াল ইন্তিকাল মিন বালাদি শিরকি ইলা বালাদিল ইসলাম লিআজলিদ দ্বীন, তা হলো দিনের জন্য, নিজের দিন রক্ষার জন্য কাফের দেশ থেকে, শিরকের স্থান থেকে ইসলামের স্থানে স্থানান্তরিত হওয়া। হাদিহি হিয়াল হিজরাতু আশ-শারঈয়া, এটি হলো শরিয়াতের হিজরা। শরিয়াতের হিজরা বলতে এটাই বোঝায় যে কাফের দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা। ওয়াল হিজরাতু ফিহা ফাদলুন আযীম, আর হিজরতের বিষয়ে অনেক ফজিলত বর্ণিত হয়েছে, ফজিলত আছে। ওয়াহিয়া আদিলাতুল ইমানি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আর এটি অর্থাৎ হিজরত, এই বিষয়টি ইমান এবং জিহাদের সাথে একত্রে উল্লেখ করা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জিহাদ করেছে। ফাহাদা মিম্মা ইয়াদুল্লু আলা ইযামিল হিজরা, তো এখান থেকে হিজরতের যে গুরুত্ব অত্যন্ত বেশি এটা বোঝা যায়, এর দলিল পাওয়া যায়। ওয়াল হিজরাতু বাকিয়াতুন ইলা আন তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত হিজরতের যে বিধান, হিজরতের যে শরিয়াতের বিধান, হিজরত করতে হবে, হিজরত ফরজ, এটি এই কিয়ামত পর্যন্ত এই বিধানটি বজায় থাকবে। ফাল্লাযী লা ইয়াকদিরু আলা ইযহারি দীনিহি ফি বিলাদিল মুশরিকিন ইয়াজিবু আলাইহি আন ইউহাজিরা ইলা বালাদিন ইয়াকদিরু ফিহি আলা ইযহারিহি। তো যে ব্যক্তি মুশরিকদের দেশে তার দিনকে প্রকাশ করতে পারে না, মানে দিন ভালোভাবে পালন করতে পারে না, এবং বিশেষ করে প্রকাশ করতে পারে না, প্রকাশে সালাত আদায় করতে পারে না, আজান দিতে পারে না, তার জন্য ওয়াজিব যে সে মুসলিম দেশে হিজরত করবে, যে সক্ষম সেই মুসলিম দেশে হিজরত করবে। ফাইন লাম ইউহাজির ওয়া হুয়া ইয়াকদিরু আলাল হিজরা, আর সে যদি হিজরত না করে অথচ সে হিজরত করতে সক্ষম, ফাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা ফীহিল কুরআন, তো আল্লাহ তাআলা এই ব্যক্তির ব্যাপারে, এই ধরনের লোকদের ব্যাপারে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, যারা জুলুম করেছে ফেরেশতারা যখন তাদের
জান কবজ করে তাদেরকে বলা হয়, তারা বলে, ফেরেশতারা অর্থাৎ ফেরেশতারা তাদেরকে বলে যারা আর কি হিজরত করেনি, ফিমা কুনতুম, তোমরা কোথায় ছিলে? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, তারা বলে যে আমরা জমিনে দুর্বল ছিলাম। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, তারপরে তাদেরকে বলা হয়, ফেরেশতারা বলেন যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তো তোমরা সেখানে হিজরত করতে। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের আবাসস্থল হবে, তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। ওয়াসাআত মাসিরা, আর তা কতই না নিকৃষ্ট। ওয়াহাদা ওয়াঈদুন শাদীদুন মা আন্নাহুম মুসলিমুন, আর এটা বড় একটি সতর্কবার্তা তাদের বিরুদ্ধে, অথচ তারা মুসলিম। লাকিন্না লাম্মা তারাকুল হিজরা বিউযরি মাহাব্বাতিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াল ওয়াতন, কিন্তু তারা যখন হিজরতকে ত্যাগ করেছে এই ওজর দেখিয়ে, বা এই ওজরে যে তারা তাদের সম্পদকে ভালোবাসে, তারা তাদের সন্তানকে ভালোবাসে, তাদের দেশকে ভালোবাসে। ওয়াকাদ্দামু মাহাব্বাতা হাযিহিল আশিয়া আলাল হিজরা, এবং এই সকল বিষয়ের ভালোবাসাকে, তাদের সম্পদের ভালোবাসা, তাদের সন্তানদেরকে ভালোবাসা, তাদের দেশকে ভালোবাসা, এই ভালোবাসাকে তারা প্রাধান্য দিয়েছে হিজরতের উপরে, যেটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। ফাল্লাহু জাল্লা ওয়া আলা তাওয়াআদাহুম বিহাদাল ওয়াঈদ, তখন আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে এই সতর্কবার্তা দিয়েছেন। ওয়াসাবাবু নুজুলিল আয়াহ, আর এই আয়াত নাজিলের কারণ হলো আন্নাহু লাম্মা কানাত গাজওয়াতু বদর কানা মাআল মুশরিকিন উনাসুন মিনাল মুসলিমিন বাকু ফি মাক্কাহ ওয়া লাম ইউহাজিরু শুহহান বিওয়াতনিহিম ওয়া বিলাদিহিম ওয়া আমওয়ালিহিম ওয়া ওয়ালাদিহিম, যখন বদরের যুদ্ধ হয় তখন মুশরিকদের দলের সাথে, মুশরিকদের যে সৈন্য দল ছিল সেই দলের সাথে কিছু মুসলিমও ছিল যারা মূলত মক্কায় থেকে গিয়েছিল। তারা মুশরিকদের সাথে মুসলিমদের বিরুদ্ধে বদর যুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, মানে অনিচ্ছাকৃতভাবে তাদেরকে জোর করে নিয়ে এসেছিল যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে। তো তারা হিজরত করেনি, তাদেরকেই তারা মুশরিকরা নিয়ে এসেছে। আর তাদের হিজরত করার মানে না করার কারণ হলো যে তারা তাদের দেশের জন্য, দেশের মায়ায়, তাদের সম্পদের মায়ায়, তাদের সন্তানদের মায়ায় তারা হিজরত করেনি। ওয়াহুম ইয়াকতারুনা আলাল হিজরা, অথচ তারা হিজরত করতে সক্ষম। ফালাম্মা খরাজাল মুশরিকুন ইলা বদর খরাজু বিহিম মাআহুম বিগাইরি ইখতিয়ারিহিম, যখন মুশরিকরা বদর যুদ্ধে বের হলো তখন তারাও তাদের অনিচ্ছায় তাদের সাথে বের হলো, মানে মুসলিমরাও তাদের সাথে বের হলো। ওয়া আলজামুহুম বিল খুরুজি মাআহুম, এবং মুশরিকরা মুসলিমদেরকে বের হতে বাধ্য করেছিল। সুম্মা লাম্মা দারাত আল মা'রাকা কুতিলা উনাসুন মিনহুম ওয়া হুম ফি সাফিল কুফার, আর যখন যুদ্ধ শুরু হয় তখন ওই মুসলিমদের মধ্যে কিছু লোক মারা যায় যারা কাফেরদের কাতারে ছিল, যুদ্ধক্ষেত্রে কাফেরদের সাথে ছিল। ওয়ালাম ইয়ালামিল মুসলিমুনা বিহিম, আর মুসলিমরা তাদের ব্যাপারে জানতেন না। ফালাম্মা আলিমাল মুসলিমুন বিহিম নাদিমু ওয়া ক্বালু কতালনা ইখওয়ানানা, আর যখন মুসলিমরা জানতে পারলো যে তারা মারা গিয়েছে আর এটা মুসলিমদের হাতেই, তখন তারা আফসোস করলো এবং বলল যে আমরা আমাদের ভাইদেরকে হত্যা করলাম। ফাআনজালাল্লাহু হাযিহিল আয়াহ, অতঃপর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফিমা কুনতুম, যারা নিজেদের উপরে জুলুম করেছে ফেরেশতারা তখন তাদের জান কবজ করে, তখন ফেরেশতারা তাদেরকে বলে যে তোমরা কোথায় ছিলে, ইয়ানি মাল মাতনিল্লাযী আনতুম ফিহি, তোমরা কোন এলাকায় আছো, আই 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 ওয়াতনিন, কোথায়, মা ক্বালু কাইফা হালুকুম ফিল ঈমান, ফেরেশতারা তাদেরকে এই প্রশ্ন করেননি যে তোমাদের ঈমানের কি অবস্থা, তোমাদের 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 কি সত্যি সত্যি বিশ্বাসী কিনা। এটা প্রশ্ন না করে ফেরেশতারা কি প্রশ্ন করলেন যে তোমরা কোথায় ছিলে, তোমরা মুসলিমদের দেশে ছিলে না কাফেরদের দেশে ছিলে। আওমা ইয়াকিকুম আওমা ইয়াকিনুকুম, আর অথবা ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের ইয়াকিন কেমন, তোমাদের বিশ্বাসের মজবুতি কেমন। মা সাআলুহুম আন হাদা, তারা এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করেননি। ওয়া ইন্নামা সাআলুহুম আনিল মাকান, তারা মূলত জিজ্ঞাসা করেছেন স্থান সম্পর্কে। ফিমা কুনতুম, তোমরা কোথায় ছিলে। ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, তখন তারা বলল, অর্থাৎ ওই মুসলিমরা বলল যারা মক্কায় ছিল,
তারা বলল যে আমরা জমিনে দুর্বল ছিলাম, সংখ্যালঘু ছিলাম। ইয়ানি আজবারুনা আলাল খুরুজি বিসাবাবি দুআফিনা ওয়ালা নাকদিরু আন নামতানিআ। অর্থাৎ তারা, অর্থাৎ মুশরিকরা আমাদেরকে বাধ্য করেছে বের হতে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে, বের হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করেছে। আর এটা করেছে মূলত আমাদের দুর্বলতার কারণে তারা এটা করতে পেরেছে। আর আমরা তাদেরকে বাধা দিতে পারিনি, আমাদেরকে তারা জোর করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। তারা বলল, অর্থাৎ মুসলিমরা তখন বলল যে আল্লাহর জমিন কি প্রশস্ত না, তোমরা সেখানে হিজরত করতে পারতে। কান আলাহুম মানদুহাতুন আন হাদা। তাদের এই যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে মুশরিকদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে বের করা হয়েছে, এ থেকে বের হওয়ার তাদের উপায় ছিল। লাউ হাজার তুম মিসলামা হাজারা ইখওয়ানুকুম লা সালিমতুম মিন হাযিহিল ওয়াকিআ। তোমরা যদি তোমাদের ভাইদের মতো হিজরত করতে, তোমাদের ভাইরা যারা মদিনায় হিজরত করেছে তাদের মতো যদি তোমরাও হিজরত করতে, তাহলে তোমরা এই অবস্থা থেকে বেঁচে যেতে। তোমাদেরকে কি করতে হতো না, মুসলিমদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হতো না। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। ওয়াহাদা ওয়াঈদুন। আর এটা চরম সতর্কবার্তা। ওয়াসাআত মাসিরা ইল্লাল মুস্তাদআফিন। অথবা আল্লাহ তাআলা বলেন তাদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, তবে যারা সত্যি সত্যি মুস্তাদআফিন, সত্যি সত্যি যারা দুর্বল ছিল, যাদের উপায় ছিল না, তারা বাদে। আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলাল হিজরা। যারা হিজরত করতে সক্ষম নয়। বাকু ফি বিলাদি শিরকি লিআন্নাহুম মা ইয়াকদিরুনা আলাল হিজরা। তারা মুশরিকদের দেশে থেকে গিয়েছে কারণ তারা হিজরত করতে সক্ষম ছিল না। আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি লা ইয়াসতাতিউনা হিলাতাও ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। তবে দুর্বল পুরুষ, নারী, শিশু, যারা কোনো উপায় পায় না এবং তারা পথ খুঁজে পায় না, ফাউলাইকা আসাল্লাহু আইয়াফু আনহুম। আশা করা যায় যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া কানা আল্লাহু আফুয়ান গফুরা। আর আল্লাহ তাআলা ক্ষমাশীল। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ। যারা আল্লাহর রাস্তায় হিজরত করে তারা জমিনকে প্রশস্ত পায় এবং তাদের জন্য যা দরকার হিজরত করতে, তাদের হিজরতের ব্যবস্থা হয়ে যায়, তাদের উপায় বের হয়ে যায়। ওয়া ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আর যে তার বাসা থেকে বের হয় হিজরতের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য, রাসূলের দিকে হিজরতের জন্য, সুম্মা ইউদরিকুল মাউত। অতঃপর তাদের মৃত্যু হয়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। তাদের জন্য আল্লাহ তাআলা তাদের সওয়াব নির্ধারণ করে দেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। ওয়াহাদা শানু হাউলা। আর এটাই তাদের অবস্থা। ওয়াহাদি কিসাতুন আজিবাতুন ওয়া আযীমাতুন। আর এই কাহিনীটি একটি গুরুত্বপূর্ণ কাহিনী। আন্নাহা উলাই মা ইসলামিহিম ওয়া সিদকিহিম ফিল ইসলাম লাম্মা তারাকুল হিজরা মিন গায়রি উযরিন হাসাল আলাইহিম হাযাল ওয়াঈদ ওয়া হাযা তাওবীখ মিনাল মালাইকা লাম্মা জাআত তাকবিদু আরওয়াহুম। আর যেটা বলছেন যে তাদের যারা হিজরত করেনি, তাদের ইসলাম সঠিক থাকার পরেও, তাদের যে ইসলামের ব্যাপারে তাদের বিশ্বাস, এগুলা মজবুত থাকার পরেও যেহেতু তারা হিজরত করেনি, কোনো ওজর ছাড়া হিজরতকে তারা ত্যাগ করেছে, তাদেরকে ফেরেশতারা এইভাবে মন্দ বলেছেন, এইভাবে নিন্দা করেছেন। যখন তাদের রূহ কবজ করতে এসেছেন ফেরেশতাগণ, তখন তাদেরকে এইভাবে নিন্দা করা হয়েছে। ফাদাল্লা আলা আন্নাহু লা ইয়াজুজু লিল মুওয়াহিদি আল মুসলিমি ইয়াতাসাহালা বিহাদাল আমর। তো এখান থেকে দলিল পাওয়া যায় যে একজন তাওহীদপন্থী মুসলিমের উপর এই বিষয় কি করা, অলসতা করা, অবহেলা করা বৈধ নয়। ওয়া ইয়াকুনা মাআল মুশরিকিন ওয়ালাউ মিন গায়রি মাহাব্বাতিন লাহুম। এবং মুশরিকদের সাথে থাকা বৈধ নয়, যদিও সে মুশরিকদেরকে ভালোবাসে না। লাকিন মাহাব্বাতান লিমালিহি আও ওয়ালাদিহি ওয়া বাইতিহি আও গায়রি যালিকা। আর যদিও সে তার
সম্পদকে ভালোবাসে, সম্পদের জন্য থেকে যায় মুশরিকদের সাথে, তার সন্তানদের জন্য, তার বাড়িঘর বাড়িঘরের জন্য যদি সে থেকে যায় মুশরিকদের সাথে, এটাও তাদের জন্য বৈধ নয়। অথবা আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বলুন, আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার এবং তোমাদের সম্পদ যা তোমরা অর্জন করেছো, এবং তোমাদের ব্যবসা যা তোমরা যার ক্ষতির আশঙ্কা করো, এবং তোমাদের বাড়িঘর যা নিয়ে তোমরা সন্তুষ্ট, এই বিষয়গুলো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ তাআলা এবং তার রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ থেকে অধিক পছন্দ হয়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো, ইয়ানি ইনতাযিরু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ না আল্লাহ তাআলা তার বিষয় নিয়ে আসেন, অর্থাৎ যে আল্লাহ তাআলা তোমাদের বিচার করেন, তোমাদের এই কর্মের বিচার করেন। ওয়াদা ওয়াঈদুন শাদীদ, আর এটি একটি চরম সতর্কবার্তা। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। ফালা ইয়াজুজু তাকরিমু মাহাব্বাতিল আমওয়ালি ওয়াল আওলাদি আলা তাআতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া আলাল হিজরতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লা। তো সম্পদকে ভালোবাসা, সন্তানদেরকে ভালোবাসা, এগুলোকে আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে ভালোবাসা, তার রাসূলের জন্য এবং হিজরত করা, জিহাদ করা, এই বিষয়গুলোর উপরে প্রাধান্য দেওয়া বৈধ নয়। ওয়াল কাসীরু মিনান নাস ইয়াকরাউনা হাযিহিল আয়াতি ওয়া লা ইয়াতাদাব্বারুনাহা, আর অনেক মানুষ এই আয়াতগুলো পাঠ করে কিন্তু তারা এর অর্থ বোঝে না, এ নিয়ে অনুধাবন করে না, তা নিয়ে চিন্তা ভাবনা করে না। ওয়ালাকিন মুরাদুন আল আন মাসআলাতুন মিন মাসাইলিহা, আর আমাদের এখানে মূল বিষয় হলো, আলোচ্য বিষয় হলো হিজরতের একটি মাসালা নিয়ে আলোচনা করা। ওয়াহিয়া আন্না মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাম ইউহাজির মিন গায়রি শাক্কিন ফিদ্দিন ওয়া তাযয়িনিন দীনিল মুশরিকিন, যে সাহাবীদের মধ্যে এমন কেউ ছিলেন, এমন কোন ব্যক্তি ছিলেন যারা দ্বীনের মধ্যে কোনো সন্দেহের কারণ ছাড়া এবং মুশরিকদের দ্বীনকে প্রশংসা করা ছাড়াই তারা হিজরত করেননি। অর্থাৎ তারা হিজরত করার কারণ এটা নয় যে তারা তাদের মধ্যে মুনাফিকি ছিল, বরং তারা হিজরত করেননি আপনার অন্য কারণে। ওয়ালাকিন মাহাব্বাতান লিল আহলি ওয়াল মালি ওয়াল ওয়াতনি, আর সেই কারণগুলো হলো যে তারা তাদের পরিবারকে ভালোবাসে, তাদের সম্পদকে ভালোবাসে এবং তাদের দেশকে ভালোবাসে। ফালাম্মা খরাজু ইলা বাদর খরাজু মাআল মুশরিকিনা কারিহিন, আর যখন তারা বদরের প্রান্তরে বের হয়েছিল তখন তারা মুশরিকদের সাথে অনিচ্ছার সাথেই বের হয়েছিল। ফাকুতিলা বা'দুহুম বিররামি, আর তাদের মধ্যে কেউ কেউ তীরের আঘাতে মারা গিয়েছিলেন। রামি লা ইয়ারিফু, আর যে তীর মেরেছিল সে জানতো না। ফালাম্মা সামিআ আসহাবা আন্না মিনাল কতলা ফুলানান ওয়া ফুলানান শাক্কা আলাইহিম ওয়া ক্বালু কাতালনা ইখওয়ানানা, আর যখন সাহাবাগণ এই কাহিনীটা জানতে পারলেন যে যাদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ নিহতদের মধ্যে, যুদ্ধে নিহতদের মধ্যে অমুক অমুক ব্যক্তি আছে, অর্থাৎ যারা মক্কায় ছিল মুসলিম তারা আছে অনেকেই, তখন তাদের কাছে এটা কঠিন মনে হলো এবং তারা বলল কাতালনা ইখওয়ানানা, যে আমরা আমাদের ভাইদেরকে হত্যা করলাম। ফাআনজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছে ফেরেশতাগণ যখন তাদের রূহ কবজ করেন, ইলা কওলিহি, আর এই আয়াত পর্যন্ত, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। ফামান তাআম্মালা কিসসাতাহুম ওয়া তাআম্মালা কওলা সাহাবা, তো যে ব্যক্তি তাদের কাহিনীটা পড়বে, তাদের কাহিনী চিন্তা ভাবনা করবে এবং সাহাবাদের যে কথা তাদের ব্যাপারে এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, যে তারা বলেছেন সাহাবিগণ কতালনা ইখওয়ানানা, যে আমরা আমাদের ভাইদেরকে হত্যা করলাম। আলিমা আন্নাহু লাউ বালাগাহুম আনহুম কালামুন ফিদ্দিন
আও কালামুন ফি তাযযীনিল দীনিল মুশরিকিন লাম ইয়াকুলু কাতালনা ইখওয়ানানা। যে তাদের কাছে যদি এটা বসতো, যে সাহাবীগণ বলেছেন যে আমরা আমাদের ভাইদেরকে হত্যা করলাম, তাদের কাছে যদি এমন কোনো কাহিনী বসতো যে তারা, অর্থাৎ যারা মক্কায় ছিল মুসলিমরা, তারা দিনের ব্যাপারে কোনো খারাপ কথা বলেছে, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, তখন তারা এটা অবশ্যই বলতেন না যে আমরা আমাদের ভাইদেরকে হত্যা করেছি, এই কথা তারা বলতেন না। যেহেতু তারা ইসলামের পরেই ছিলেন, এই জন্যই তারা বলেছেন যে আমরা আমাদের ভাইদেরকে হত্যা করেছি। ফাসসাহাবাতু মা ক্বালু, তো ফেরেশতারা একথা বলেননি ইখওয়ানুনা ইল্লা লিআন্নাহুম, তো সাহাবাগণ এই কথা বলেননি যে ইখওয়ানুনা ইল্লা লিআন্নাহুম মুস্তাকিমুন আলা দ্বীন, ফেরেশতাগণ তাদেরকে ভাই হিসেবে বলেননি, ভাই হিসেবে ডাকেননি এটা ছাড়া যে তারা দিনের উপরে আছে, দিনের উপরে প্রতিষ্ঠিত আছে। অর্থাৎ ফেরেশতারা তাদেরকে ভাই বলেছেন, যারা মক্কায় ছিলেন, যারা হিজরত করেননি তাদেরকে ভাই বলেছেন, এর কারণ হলো তারা দিনের পরেই ছিলেন। মা যুকিরা আনহুম আন্নাহুম মালু মাআল মুশরিকিন আও মাদাহুল মুশরিকিন, তাদের ব্যাপারে এটা বর্ণনা করা হয়নি যে তারা মুশরিকদের দিকে ঝুঁকে গিয়েছে অথবা মুশরিকদের দিনের প্রশংসা করেছে, মুশরিকদের প্রশংসা করেছে। বাল ইয়াবগাদুনা দিন আল মুশরিকিন ওয়া কানু আলা তাওহীদ, বরং তারা মুশরিকদেরকে ঘৃণা করতেন, তাদের বিশুদ্ধ মুশরিকদের দিনকে ঘৃণা করতেন এবং তারা তাওহীদের পড়ে ছিলেন। ওয়া কানু মুখলিসিনা লিল্লাহি ওয়া লাইসা ফিহিম নিফাক, এবং তারা আল্লাহর জন্য একনিষ্ঠ ছিলেন, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং তাদের মধ্যে কোনো মুনাফিকি ছিল না। লাকিন তারাকু শাইআন ওয়াহিদান ওয়া হুয়াল হিজরা মিন গায়রি উযর, তো মূলত তারা শুধু একটি বিষয় ত্যাগ করেছে, তা হলো হিজরা, কোনো ওজর ছাড়া তারা হিজরতকে ত্যাগ করেছিলেন। ফালা মাহুমুল্লাহু আলা যালিকা, আর আল্লাহ তাআলা এই কারণেই তাদের নিন্দা করেছেন। অথবা শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ বায়্যানা লাহুম ওয়া হুম বিমাক্কা ক্বাবলা আল হিজরতি আন্না যালিকা কুফরুন বা'দা আল ঈমান, আর আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, হিজরতের আগে মক্কায় থাকতে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে ঈমান আনার পরে মুশরিকদের দিনকে প্রশংসা করা এটা কুফরি। বিকাউলি তাআলা, আল্লাহ তাআলা বলেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহর প্রতি কুফরি করে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে সে ব্যতীত যাকে বাধ্য করা হয়েছে কুফরি কথা বলতে বাধ্য করা হয়েছে, আর তার অন্তর ঈমানের উপরে সন্তুষ্ট আছে। ওয়া আবলাগু মিন হাযা মা তাকাদ্দামা মিন কালামিল্লাহি তাআলা ফীহিম, এর থেকে আরো স্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, কোরআনে ফেরেশতাদের কথা বলেন যে ফেরেশতারা যা বলেছেন তাদের ব্যাপারে, ফাইনাল মালাইকাতা তাকুল, যে ফেরেশতাগণ বলেছেন ফিমা কুনতুম, তোমরা কোথায় ছিলে, ওয়ালাম ইয়াকুলু কাইফা তাসদীকুকুম, ফেরেশতারা এটা জিজ্ঞাসা করেননি যে তোমাদের তাসদীক কেমন, তোমরা যে ইসলামকে সত্য বলতে বাহ্যিকভাবে, তোমাদের এটা কি সত্যি সত্যি ভিতরে ছিল কিনা, তোমাদের ঈমান কেমন। ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ, তখন ওই মক্কার ওই মুসলিমরা বলেছেন যে আমরা জমিনে দুর্বল ছিলাম। ফাল মালাইকাতু মা সাআলুহুম আন ঈমানিহিম ওয়া আকিদাতিহিম, তো ফেরেশতাগণ তাদের ঈমান আকীদার ব্যাপারে প্রশ্ন করেননি, লিআন্নাহুম ইয়ারিফুনা আন্নাহুম আলা আকিদাতিন সহিহা ওয়া আলা ঈমানিন সাদিক, কারণ ফেরেশতাগণ জানতেন যে তারা সঠিক আকীদার উপরে আছেন, তাদের ঈমান সত্য। লাকিন সাআলুহুম আনিল মাকানিল্লাযী হুম ফিহি, কিন্তু তারা তাদের স্থান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তারা কোথায় থাকতো। হাইসু লা ইয়াজুজু লাহুম আইয়াবকাউ ফিহি ওয়া হুম ইয়াকদিরুনা আলাল হিজরতি মিনহু, যেহেতু তারা সক্ষম, তাদের জন্য এটা বৈধ নয় যে তারা এখানে থাকবে এবং তারা হিজরত করতে সক্ষম ছিল, এই জন্যই ফেরেশতাগণ এই প্রশ্ন করেছেন। অথবা শেখ মাওলানা আব্দুল ওয়াহাব বলেন লাম ইয়াকুলু কাযাবতুম, তখন ফেরেশতাগণ এই কথা বলেননি যে তোমরা মিথ্যা বলেছো। মিসলু মা ইয়াকুলুল্লাহু ওয়াল মালাইকাতু লিল মুজাহিদিল্লাযী ইয়াকুল জাহাদতু ফি সাবিলিকা হাত্তা কুতিলতু, যেভাবে ফেরেশতাগণ বলবেন ওই মুজাহিদদেরকে, যে যুদ্ধ করবে তাকে, যে সে যখন বলবে জাহাদতু ফি সাবিলিকা, হে আল্লাহ আমি আপনার জন্য যুদ্ধ করেছি, হাত্তা কুতিলতু, আমি মানে যতক্ষণ না মারা গিয়েছি ততক্ষণ আপনার রাস্তায় আপনার জন্য যুদ্ধ করেছি। ফায়াকুল্লাহু, তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়া তাকুলুল মালাইকা
কাযাবতা, তখন ফেরেশতাগণ বলবেন যে তুমি মিথ্যা বলেছো। বাল কাতালতা লিউকাল জারিউন, বরং তুমি যুদ্ধ এই জন্য করেছো যাতে তোমাকে বীর বলা হয়, তোমাকে সাহসী বলা হয়। ওয়াকাযালিকা ইয়াকুলুন লিল আলিমি ওয়াল মুতাসাদ্দিকি কাযাবতা, এভাবেই আলিমকে এবং যে সাদাকা করবে দানশীল ব্যক্তিকে বলা হবে তুমিও মিথ্যা বলেছো, যে তোমরা আল্লাহর জন্য সাদাকা করনি, তোমরা আল্লাহর জন্য ইলম অর্জন করনি বা ইলম শিক্ষা দাওনি, তাদেরকে বলা হবে যে তোমরা মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো। বাল তাআল্লামতা লিকাল আলিম, বরং তুমি ইলম শিক্ষা করেছো যাতে বলা হয় যে আলিম, তোমাকে যাতে আলিম বলা হয় এই জন্য। ওয়া তাসাদ্দাকতা লিকাল জাওয়াদ, আর তুমি সাদাকা করেছো যাতে তোমাকে দানশীল বলা হয়। আল মালাইকাতু লাম তাকুল কাযাবতুম লাস্তুম মুসলিমিন ওয়া লাস্তুম মুমিনিন, ফেরেশতাগণ এই কথা বলেননি যে তোমরা মিথ্যা বলেছো, তোমরা মুসলিম নাও, তোমরা মুমিন নাও। বাল ক্বালু ফীমা কুনতুম, বরং তারা বলেছেন যে তোমরা কোথায় ছিলে। সাআলুহুম আনিল মাকানিল্লাযী হুম মাওজুদুনা ফীহি, তাদেরকে সেই স্থান সম্পর্কে প্রশ্ন করেছেন, তারা যেখানে ছিল সেই স্থান সম্পর্কে। তোমরা মক্কায় ছিলে যেখানে কাফেররা ছিল, নাকি মদিনায় ছিলে যেখানে মুসলিমরা ছিল। মাওজুদুন হাইসু খারাজু মাআল মুশরিকিন ওয়ালাউ কানু মুকরাহিন, তারা ওইখানে ছিল যদিও তারা তাদেরকে, এবং তারা মুশরিকদের সাথে বের হয়েছে যদিও তাদেরকে বাধ্য করা হয়েছিল। লিআন্নাহুম হুমুস সাবাব ফি তাসাল্লুতিল কুফার আলাইহিম, কারণ কাফেররা যে তাদের উপরে প্রাধান্য পেয়েছে, তাদেরকে বাধ্য করতে পেরেছে, এর কারণ তারা নিজেরাই, কারণ তারা ইচ্ছা করেই মক্কায় থেকে গিয়েছে। ওয়ালা ইয়াজুজু মুওয়াফাকাতুহুম ওয়াল খুরুজ মাআহুম হুব্বান লিল মাল ওয়াল আহল ওয়া মুদারাতান লিকাই ইয়াবকাউ আলা আমওয়ালিহিম, এবং তাদের সাথে একমত হওয়া, তাদের সাথে থাকা, এটা বৈধ নয় সম্পদ রক্ষার জন্য, পরিবারকে রক্ষার জন্য, পরিবারের উপকারের জন্য, এবং তাদের সম্পদ যেন থেকে যায়, সম্পদ যেন কাফেররা দখল করে না নিয়ে যায়, এই জন্য মুশরিকদের সাথে এভাবে আপোষ করা বৈধ নয়। আম্মা হাউলা ফালাম ইউকাযিবুহুম বাল আজাবু বিকাউলিহিম, আর তারা অর্থাৎ ফেরেশতাগণ তাদেরকে মিথ্যুক হিসেবে বলে, তাদেরকে মিথ্যুক বলেননি, বরং তাদের জবাবের উত্তর দিয়েছেন এভাবে, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না। যারা মক্কায় ছিল মুসলিমরা তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তোমরা কি হিজরত করতে পারতে না সেখানে। ওয়াজিদু যালিকা ইদাহান লিল আরিফি ওয়াল জাহিলি আলায়া আল্লাতি বাদাহা, আর এই বিষয়টি অজ্ঞ ব্যক্তি অথবা জ্ঞানবান ব্যক্তি উভয় ব্যক্তির জন্যই পরবর্তী যে আয়াতটি আছে এটা আরো বেশি করে স্পষ্ট করে দেয় এই বিষয়টি। ওয়াহিয়া কওলুহু তাআলা, আর এটা আল্লাহ তাআলার বাণী, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান লা ইসতাতিউনা হিলাতা ওয়া লা ইহতাদুনা সাবিলা, তবে ওই দুর্বল পুরুষ, নারী, শিশু, যারা কোনো পথ পায় না, যারা কোনো উপায় পায় না, এবং যারা কোনো পথ পায় না, অর্থাৎ হিজরত করার কোনো পথ অথবা উপায় যারা পায় না, তারা ব্যতীত, অর্থাৎ তাদেরকে যে এই হুমকি দেওয়া হয়েছে, এই শাস্তির একটা তাদেরকে সতর্ক করা হয়েছে, তারা এর অন্তর্ভুক্ত নয়। ইয়ানি লা ইউ'যারু ইল্লা মান তারাকাল হিজরা আজিজান আনহা, অর্থাৎ যে ব্যক্তি সক্ষম থাকা সত্ত্বেও হিজরত করবে না সে ওজর পাবে না, তাকে ওজরগ্রস্ত করা হবে না। ফাইন্নাহু মা'যুরুন ক্বালা তাআলা, আর সেই ওজর পাবে যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানি লা ইয়াস্তাতিউনা হিলা, তবে দুর্বল পুরুষ, নারী, শিশু এরা ব্যতীত যারা কোনো উপায় পায় না, লিল খুরুজি ওয়ালা ইহতাদুনা সাবিলা, আর যারা পথ পায় না, যারা মদিনায় হিজরত করার জন্য পথ চেনে না বা তাদেরকে নিয়ে যাবে, তাদের বাহন নাই ইত্যাদি। ফাউলাইকা আসাল্লাহু ইয়াফু আনহুম, আশা করা যায় যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়াহাদা ওয়াদুন মিনাল্লাহি বিল আফি আনহুম, আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তাআলা যখন বলেন যে আশা করা যায়, তার মানে আল্লাহ তাআলা দিবেন, আমাদের আশা করা যায় এর মতো না। আমরা যখন বলি যে আশা করা যায়, যে আমাদের তখন একটি থাকে যে 50-50, কিন্তু যখন আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আশা করা যায়, তখন মানে সেটা শিওর যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যারা ওজরগ্রস্ত, সত্যি সত্যি যারা ওজরগ্রস্ত, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। ফাহাদা আওদাহ জিদ্দান আন্না হাউলা খারাজু মিনাল ওয়াঈদ ফালাম ইয়াবকা শুবহা, তো
এটা স্পষ্ট বিষয়, এখান থেকে আমরা স্পষ্ট, আমাদের কাছে স্পষ্ট হলো যে তারা অর্থাৎ যারা অক্ষমতার কারণে হিজরত করতে পারেনি তারা এর বাইরে, তাদেরকে যারা যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে তারা এর বাহিরে। লাকিন লিমান তলাবাল ইলম বিখিলাফি লাম ইয়াতলুবহু, কিন্তু যে ব্যক্তি ইলম অর্জন করে, যে ব্যক্তি ইলম অর্জন করে না তার থেকে ভিন্ন। বাল ক্বালা আল্লাহু ফিহিম, আর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে তারা বোবা, বধির, অন্ধ, তারা ফিরে আসবে না। নাম ইখতিলাতুল মুসলিমিন মাআল কুফার মিন গায়রি উযরিন আমরুন লা ইয়াজুজ। তো এখানে শাইখ রাহমাহুল্লাহ বলছেন যে হ্যাঁ, মুশরিকদের, মুসলিমরা মুশরিকদের সাথে একত্রিত হবে কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া, বিশেষ কোনো কারণ ছাড়া, এটা বৈধ নয়। বাল্লাবুদ্দা আন তাতামাইয়াজা বিলাদুল আল মুসলিমিন মিন আন বিলাদিল কুফার, বরং মুসলিমদের দেশ এবং কাফেরদের দেশ অবশ্যই আলাদা থাকতে হবে। ওয়ালা ইউখালাতু আল মুসলিমু আল মুশরিক, একজন মুসলিম একজন মুশরিকদের সাথে মিশবে না। বাল ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তারা নারাহুমা, তারা একে অন্যের আগুন দেখবে না। আয়াবদু আনহু মাহমা আমকানাহু যালিক, অর্থাৎ তারা যত সম্ভব মুশরিকদের থেকে দূরে থাকবে, একজন একজনের আগুন দেখবে না। অর্থাৎ যে আগুন ধরায় একটা ক্যাম্পে, ওদের তাঁবুতে আগুন ধরায়, ওর বাসায় আগুন ধরায় অথবা চুলায় আগুন ধরায়, তো আগুন তো অনেক দূর থেকেই দেখা যায়, তো এত দূরে থাকবে যাতে আগুনে কি না দেখা যায়। ওয়ামান ফাহিমা হাযাল মাওদিআ ওয়াল্লাযী ক্বাবলাহু ফাহিমা কালামা আল হাসান আল বসরি, আর যে ব্যক্তি এই বিষয়টি বুঝতে পারবে, আর এর পূর্বে আমরা যা আলোচনা করেছি এই বিষয়গুলো বুঝতে পারবে, সে হাসান আল বসরির কথা বুঝতে পারবে। ক্বালা, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন লাইসাল ঈমান বিত্তাহাল্লি ওয়ালা বিত্তামান্নি ওয়ালাকিন মান ওয়াক্কারা ফিল কুলুবি ওয়া সাদাগাতহুল আমালু, ঈমান আশা দিয়ে নয়, শুধু মুখের কথা দিয়ে ঈমান নয়, বরং ঈমান সেই ব্যক্তির আছে যে ব্যক্তি যার যার অন্তরে ঈমান দৃঢ় আছে এবং তার এই অন্তরের ঈমান তার আমল প্রকাশ করে, তার আমল তার অন্তরের ঈমানকে প্রমাণ করে। ফালিমানু হুয়া মা সাদাকাতহুল আমালু ওয়া মিনহাল হিজরা, তো ঈমান সেটি সেটি ঈমান যা আমল দিয়ে প্রমাণিত হয়, আর এর মধ্যে আছে হিজরা, হিজরা একটি আমল যা দিয়ে ঈমান প্রমাণিত হয়। লিআন্নাহা মিনাল আমাল, কারণ হিজরা আমলের অন্তর্ভুক্ত। হাযা ফিহি রাদ্দুন আলাল মুরজিআহ আল্লাযীনা ইয়াকুলুন, আর এটা মুরজিয়াদের বিরুদ্ধে রদ, যারা বলে ইন্নাহু ইয়াকফিল ঈমান বিল কলব, যে শুধু অন্তরে ঈমান আনলেই যথেষ্ট, আও বিল কলবি ওয়াল লিসান, অথবা যারা বলে যে অন্তরে ঈমান আনলে এবং মুখ দিয়ে স্বীকার করলে এটাই যথেষ্ট। ফালা ইয়াকফিল ইতিকাদ ওয়া নুতক বাল লা বুদ্দা মিনাল আমাল, বরং সঠিক কথা হলো যে শুধু বিশ্বাস, অন্তরে বিশ্বাস এবং মুখ দিয়ে বললেই এটা যথেষ্ট নয়, ঈমান আনার জন্য যথেষ্ট নয়, বরং আমলও করতে হবে। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন যালিকা আন আল্লাহ তাআলা ইয়াকুল, অর্থাৎ আমলের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে লেখক রাহিমাহুল্লাহ আমলের ব্যাপারে আরো কিছু আয়াত উল্লেখ করছেন, যে যালিকা আন আল্লাহ তাআলা ইয়াকুল, যে আল্লাহ তাআলা এর ব্যাপারে বলেন, আমলের ব্যাপারে বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, যে তার কাছেই পবিত্র বাক্য ওঠে, তার কাছে পবিত্র বাক্য উঠে যায়, আর যে সৎ আমল আছে এটা তাকে উঠে দেয়। সৎ আমল কি করে? সৎ আমল পবিত্র যে বাক্য আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভালো কথা, ভালো ভালো মানুষকে ভালো কথা বলা, এই কথাগুলোকে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ভালো আমল কথা, এগুলোকে কি উঠায় আকাশে? ভালো আমল। এটাই বলছেন যে আল্লাহ ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, এবং সালেহ আমল এটাই তাকে উঠিয়ে দেয় পবিত্র বাক্যগুলোকে। ক্বালহু ইলাইহি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন যে ইলাইহি অর্থাৎ আল্লাহ তাআলার দিকে, ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু পবিত্র বাক্য উঠে যায়, মিনা যিকরি ওয়া কিরাআতিল কুরআনি ওয়া তাসবিহি ওয়া তাহলিল, যিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এগুলো। ওয়া কুল্লু কালামিন তাইয়্যিবিন ফাইন্নাহু ইয়াসআদু ইলাল্লাহি জাল্লা ওয়া আলা, আর প্রত্যেকটি ভালো কথা এগুলো সবই আল্লাহ তাআলার দিকে উঠে যায়। ওয়াল আমরু বিল মা'রুফি, সৎ কাজের আদেশ, ওয়ান নাহি আনিল মুনকার,
অসৎ কাজ থেকে নিষেধ, খারাপ কাজ থেকে নিষেধ, ও তালিমুল ইলমি নাফিঈ, উপকার এলম শিখানো, এগুলো যখন এগুলো এগুলো তো মুখ দিয়েই শিখানো হয়, এগুলো আল্লাহ তাআলার কাছে উঠে যায়। কুল্লু হাদা মিনাল কালিমিত তাইয়্যিব, এগুলো সবই উত্তম কথা। ওয়াল কালামুত তাইয়্যিবু মা'আন নাস ওয়া মা আল আকারিব, এবং মানুষের সাথে ভালো কথা বলা, আত্মীয় স্বজনের সাথে ভালো কথা বলা, এগুলো সবকিছুই আল্লাহ তাআলার কাছে উঠে যায়। আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুলু লিন-নাসি হাসনা, মানুষের সাথে ভালো কথা বলো, মানুষকে ভালো কথা বলো। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এবং তাদেরকে ভালো কথা বলো, মর্যাদাপূর্ণ কথা বলো। ওয়াকুল্লু হাযা মিনাল কালিমিত তাইয়্যিবি, এগুলো সবই ভালো কথা। ইয়াসআদু ইলাল্লাহি, এই ভালো কথাগুলো, এই পবিত্র কথাগুলো আল্লাহ তাআলার কাছে উঠে যায়। লাকিন লা ইয়াসআদু বিনাফসিহি, কিন্তু এটা নিজে নিজে ওঠে না। বা লা বুদ্দা মিনাল আমালি, বরং এর জন্য অবশ্যই আমলের দরকার হবে। ভালো কথাগুলো বা পবিত্র কথাগুলো উঠতে গেলে অবশ্যই আরো আমলের দরকার হবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল আমালুস সলিহু ইয়ারফাউহু, আর সলে আমল, সৎ আমল তাকে উঠিয়ে দেয়। সৎ আমল ভালো কথাগুলোকে আল্লাহর কাছে উঠিয়ে দেয়। ওয়াহাদা রদ্দুন আলাল মুরজিয়াতি আইদান, আর এটাও মুরজিয়াদের বিরুদ্ধে রদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।